হ্যালো। জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল। এরপর আমরা দেখবো যে আমরা লিনিয়ার ইকুয়েশনে কি করছি, যে অর্ডিনারি লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করছি, তাই না? যদি কোনো ধরনের অ্যাজাম্পশন ভায়োলেট না করে তাহলে আমরা অর্ডিনারি লিস্ট স্কোয়ার অ্যাপ্লাই করছি, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে কি আছে, রিগ্রেশন আউটলায়ার। যে আউটলায়ারটা কি বলছি আমরা, যে মেজরিটি অফ দি পয়েন্ট থেকে যদি কোনো একটা অবজারভেশন অনেক দূরে থাকে, তাই না? এগুলো সবই তোমরা মনে হয় যে সেকেন্ডারি পড়ে আসছো বা অলরেডি কেউ জানো, ঠিক আছে? এরপরে আমরা ডিফারেন্ট টাইপস অফ আউটলায়ার দেখছি, যে সিঙ্গেল আউটলায়ার যখন একটা ডাটা সেটে একটাই এরকম বড় অবজারভেশন থাকবে। মাল্টিপল আউটলায়ার কি, যদি সেভারাল আউটলায়ার থাকে। এরপরে আসছে ইউনিভেরিয়েট এবং মাল্টিভেরিয়েট। তো এটা দেখার আগে তোমরা এক্সাম্পলটা দেখো, যে এখানে একটা ইউনিভেরিয়েট ডাটা আছে। ধরো সাপোজ এটা কি বলছে, শো 24 ডিটারমিনেশন অফ দি কপার কন্টেন্ট হোয়াইট মিল্ক ফ্লাওয়ার। অথবা তুমি যদি হাইটটা কনসিডার করো, যে অনেকগুলো হাইট, সেখান থেকে একটা হাইট যদি অনেক বড় হয়, তাই না? এখানে আমরা দেখছি যে এখানে যে ডাটাটা দেওয়া আছে সেখান থেকে একটা ডাটা হচ্ছে অনেক বড়, যদি ইউনিভেরিয়েট ডাটার ক্ষেত্রে হয়। যদি বাইভেরিয়েট, ইউনিভেরিয়েটে একাধিক আউটলেট থাকে, তার মানে কি, যেখানে রেড মার্ক দুইটা ডাটা আছে, একটা -44 আর একটা হচ্ছে -2। এই দুইটা যখন প্লট করবে দেখবে যে এই দুইটার পয়েন্ট অন্যান্য পয়েন্ট থেকে অনেক ডেভিয়েট করে আছে, ঠিক আছে? এটা গেল হচ্ছে ইউনিভেরিয়েট। যদি হচ্ছে মাল্টিভেরিয়েট হয়, তার মানে কি, যে এক্স এবং ওয়াই দুইটা থাকবে, এক্স এবং ওয়াই দুইটাই যদি একই সাথে অনেক দূরে থাকে, ঠিক আছে? তাহলে মাল্টিভেরিয়েট কিন্তু সেটা হচ্ছে সিঙ্গেল আউটলায়ার। তার মানে কি, এক্স এবং ওয়াই দুইটা একই সাথে অনেক বড় বা যদি ছোট হয় কার চেয়ে, অন্যান্য সব অবজারভেশনের চেয়ে। এরপরে হচ্ছে মাল্টিভেরিয়েট মাল্টিপুল আউটলায়ার। তার মানে কি, দেখো এখানে ডাইমেনশন হচ্ছে অনেক বেশি। ওখানে এক্স ওয়াই ছিল, এখানে x1 x2 এবং x3, তিনটা ডাইমেনশন। এই ডাইমেনশন থেকে দেখো এই অবজারভেশনগুলো হচ্ছে এই রেস্ট অবজারভেশন থেকে অনেকগুলো অনেক দূরে। এই জন্য কি এটা বলছি আমরা মাল্টিভেরিয়েট মাল্টিপুল আউটলায়ার। এটা গেল হচ্ছে ওয়ান টাইপ। এটা কিসের ভিত্তিতে, যে একটা অবজারভেশন অন্যান্য অবজারভেশন থেকে কতটুকু দূরে আছে। এখন সেটা এক্স অ্যাক্সিসে হতে পারে, ওয়াই অ্যাক্সিসে হতে পারে, অথবা এক্স ওয়াই দুইটা অ্যাক্সিসে হতে পারে, তাই না? যদি ডাইমেনশন দুইটা হয়, তাই না? তাহলে সেই ভ্যালুটা এক্স এ বড় হতে পারে, আবার সেটা কি হতে পারে, ওয়াই এ বড় হতে পারে, অথবা এক্স ওয়াই দুইটা ভ্যালু মিলে বড় হতে পারে। তাহলে সেটার উপর ভিত্তি করে আবার আমরা ক্লাসিফাই করছি, সেটাকে বলছি যে এক্স আউটলায়ার। যদি এক্স অ্যাক্সিসে অনেক বড় অবজারভেশন থাকে, তাহলে সেটাকে বলবো আমরা এক্স আউটলায়ার অথবা হাই লিভারেজ পয়েন্ট। এখানে গুড লিভারেজ এবং ব্যাড লিভারেজ কি সেটা আমি পরে বলবো, ঠিক আছে? তোমরা আগে এক্স আউটলায়ার কি, এক্স অ্যাক্সিসের ভ্যালুটা যদি অনেক বড় হয়, ঠিক আছে? তাহলে সেটাকে বলছি আমি হচ্ছে এক্স আউটলায়ার অথবা হাই লিভারেজ পয়েন্ট। একইভাবে ওয়াই আউটলায়ারটা কি, যদি ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটা যদি এক্সট্রিম হয়, তাই না? এখানে বলছে কি, দিস ইজ এ পয়েন্ট দ্যাট ইজ আউটলাইং অনলি বিকজ ইটস ওয়াই কোঅর্ডিনেট ইজ এক্সট্রিম। এরপরে বলছে কি, এক্স ওয়াই আউটলায়ার। এটা কি, বোথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ইজ নোন অ্যাজ এক্স ওয়াই আউটলায়ার। তার মানে কি, যদি দুইটাতেই যদি হচ্ছে দূরে সরে থাকে, এ পয়েন্ট দ্যাট ইজ আউটলাইং ইন বোথ এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটস ইজ নোন অ্যাজ এক্স অ্যান্ড ওয়াই আউটলায়ার, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে রেসিজুয়াল আউটলায়ার। মূলত আমরা রিগ্রেশনে এটা বেশি পড়ি, যে রেসিজুয়াল আউটলায়ার, যে কি, তোমার রেসিজুয়ালের মানটা যদি অনেক বড় হয়, দিস ইজ এ পয়েন্ট দ্যাট হ্যাজ এ লার্জ স্ট্যান্ডার্ডাইজড রেসিজুয়াল। most of the common most of the commonly used outlier detection method are based on this approach. আমরা আউটলায়ার ডিটেকশনের যে মেথডগুলো পরে পড়াবো, সেগুলা ম্যাক্সিমামই এই রেসিজুয়াল আউটলায়ারের উপর ভিত্তি করে।
মানে আমরা মডেলটা ফিট করলাম, করার পরে যে রেসিডুয়াল বের করলাম, সেই রেসিডুয়ালের মানগুলো যদি বড় হয় তাহলে সেটাকে বলছি আমরা রেসিডুয়াল আউটলায়ার। তাহলে এটা একটা জেনারেল থাম রুল দেওয়া আছে যে 3 সিগমা রুল, যে যদি ইউনিভেরিয়েট ডাটায় হয়, হ্যাঁ, তাহলে কি করবে, যে এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েট তৈরি করলে এক্স আই থেকে প্রত্যেকটার মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করলাম, করার পরে যদি 3-র চেয়ে বড় হয় তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে সাসপেক্টেড অবজারভেশন, যেটা আউটলায়ার হতে পারে। এটা একটা 3 সিগমা রুল, তোমরা হয়তো সেকেন্ড ইয়ারে পড়ছো। হ্যাঁ, 3 সিগমা রুল এটা হচ্ছে জেনারেল রুল, কিন্তু আমরা এটা এখানে পড়বো না, আমরা আউটলায়ার ডিটেকশনের অন্য টেকনিক পড়বো। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো এক্স এবং ওয়াই অ্যাক্সিসে আমরা ডাটা প্লট করলাম। সাপোজ প্লটটা হচ্ছে এরকম হলো, লিনিয়ার। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখছি, যে এইখানে দেখছি একটা রেড পয়েন্ট। দেখো রেড পয়েন্টটা এই অবজারভেশনগুলো থেকে একটু দূরে। ঠিক আছে, তাহলে এই রেড পয়েন্টটা কি বলবো আমরা? ঠিক আছে, তাহলে এই রেড পয়েন্টটা আউটলায়ার না অন্য কিছু, সেটা আমাদের বের করতে হলে কি করতে হবে, প্রথমে রেড পয়েন্ট ছাড়া আমাদের একটা মডেল ফিট করতে হবে, সেখানে রিগ্রেশন কোএফিসিয়েন্টের মান আর স্কোয়ার সবগুলো ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে রেড পয়েন্ট যখন ইনক্লুড, এবং এটা রেড পয়েন্ট বাদ দিয়ে এক্সক্লুড করার পরে আমরা এটা রান করব। সিম্পল তুমি ডাটা নিয়ে দেখতে পারো যে এক্স আর ওয়াই নিয়ে, সেখানে কোনো আউটলাইন নাই, এরপরে একটা আউটলাইন ইনক্লুড করলে, করার পরে দুটো রেজাল্ট কম্পেয়ার করতে পারো। করার পরে দেখলাম কি আমাদের ফিটেড মডেলটা করলাম, দেখো দুইটা মডেলই অলমোস্ট হচ্ছে কাছাকাছি এবং সেটা ম্যাক্সিমাম পয়েন্ট দিয়ে গেছে। ঠিক আছে, তার মানে আমরা কি কমেন্ট করবো এখানে, দেখো যে the red data point is not influential and does not have high leverage, but it is an outlier. তার মানে কি হচ্ছে, রেড পয়েন্টটা এই যে লাইনটা আছে এটাকে ইনফ্লুয়েন্স করছে না। যদি এই পয়েন্টের কারণে এই লাইনটা ইনফ্লুয়েন্স করে এদিকে চলে যেত তাহলে আমরা সেটাকে বলতাম ইনফ্লুয়েন্সিয়াল, যে এই পাওয়ারটা এই পয়েন্টটা ইনফ্লুয়েন্স করছে কাকে, এই ফিটেড লাইনটাকে ইনফ্লুয়েন্স করছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই পয়েন্টটা ইনফ্লুয়েন্স করছে না, যে মূল যে স্ক্যাটার প্লট ছিল তার মধ্যে দিয়ে আমাদের লাইনটা চলে গেছে, এই জন্য এটা হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল না, হাই লিভারেজ না। কারণ কি, এটা এক্স অ্যাক্সিসে না, যদি এক্স অ্যাক্সিসে হতো তাহলে আমাদের এই সাইডের পয়েন্টগুলো বড় হতো, এরকম জায়গায় পয়েন্ট থাকতো, কিন্তু এটা হাই লিভারেজ পয়েন্ট না, কিন্তু এটা একটা আউটলায়ার। কারণ কি, এগুলা মোস্ট অফ দি পয়েন্ট যে লাইন দিয়ে গেছে সেই লাইন থেকে দূরে আছে। এরপরে কি আমরা দেখব, এখানে দেখো একটা ডেটা পয়েন্ট দেওয়া আছে। ঠিক আছে, এই পয়েন্টটা কি, এই যে মূল যে লাইন আছে সেই লাইনের ট্রেনটা সে ফলো করছে, এবং আমরা এটা সহ এবং এটা বাদ দিয়ে যদি লাইন ফিট করি, আমাদের দুইটা ফিটেড লাইনই এই স্ক্যাটার প্লট দিয়ে যাচ্ছে এবং এই লাইনটার কাছাকাছি দিয়ে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, দি রেড পয়েন্ট ইজ নট ইনফ্লুয়েন্সিয়াল। কারণ কি, এই রেড পয়েন্টটা আমাদের যে ফিটেড লাইন আছে সেই লাইনটাকে ইনফ্লুয়েন্স করছে না, এই দিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, নর ইট ইজ অ্যান আউটলায়ার, কারণ এটা ওই ট্রেনটা ফলো করছে, কিন্তু বাট ইট ডাজ হ্যাভ হাই লিভারেজ, কারণ সেটা এক্স অ্যাক্সিসে অনেক বড়। তার মানে এটা হচ্ছে এক্স আউটলায়ার। ঠিক আছে, যে এক্স অ্যাক্সিসে বড়, এই জন্য এটা হচ্ছে হাই লিভারেজ পয়েন্ট। 4 নম্বরটা দেখলে আরো ক্লিয়ার হবে, যে এখানে একটা পয়েন্ট আছে, এটা কি এক্স অ্যাক্সিসে অনেক বেশি, তাই না? তাহলে আমরা যদি এই পয়েন্টটা ছাড়া একবার লাইন ফিট করি তাহলে লাইনটা কেমন হবে, এই ডটেড লাইনটা হবে। আর এই লাইনটা সহ যদি আমরা প্লট এই ভ্যালুটা কনসিডার করে যদি আমরা লাইন ফিট করি তাহলে কি হবে, এই পয়েন্ট এই লাইনটা পাবো আমরা। কি করছে তাহলে, এই পয়েন্টটার কারণে আমাদের মূল যে লাইনটা ছিল সেখান থেকে ডিভিয়েট করে এখানে চলে আসছে, তার মানে কি এটা ইনফ্লুয়েন্স করছে, তাই না? তাহলে কি দি রেড ডাটা পয়েন্ট ইজ ডিমড বোথ হাই লিভারেজ কেন, এটা এক্স অ্যাক্সিসে হচ্ছে বড়, অ্যান্ড অ্যান আউটলায়ার, এবং এটা মূল অবজারভেশন থেকে অনেক দূরে, এবং একসাথে কি এটা ইনফ্লুয়েন্সিয়াল। কারণ কি, এই ইনফ্লুয়েন্স করছে কাকে, এই লাইনটা এখানে ছিল, এই পয়েন্টের জন্য এটাকে ইনফ্লুয়েন্স করে এখানে নিয়ে আসছে, এই জন্য এটা হচ্ছে একসাথে হাই লিভারেজ, আউটলায়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল। তাহলে ফাইনালি আমরা কমেন্ট করতে পারি কি,
there were outlier in example 2 and 4 example 4 এ কি ছিল এটা হচ্ছে outlier ঠিক আছে example 2 তে কি ছিল এটা হচ্ছে outlier তারপরে কি হাইলি ভ্যারিয়েন্স পয়েন্ট কোনটা এক্সাম্পল 4 এবং এক্সাম্পল 3 তে এক্সাম্পল 4 এ আমরা দেখলাম এটা হাইলি ভ্যারিয়েন্স কারণ কি এক্স অ্যাক্সিসে এটা অনেক বড় এবং এক্সাম্পল 3 তে কি এটাও হাইলি ভ্যারিয়েন্স কারণ এটা এক্স অ্যাক্সিসে স্যার এক্স অ্যাক্সিস আউটলায়ারকে কি হাই লিভারেজ পয়েন্ট বলবে? হ্যাঁ 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 এটা প্রথমেই বলে দিচ্ছি দেখো এই যে this is a point is outlined in regard to the x coordinate in literature an x outlier is more popularly known as high leverage point ঠিক আছে জি স্যার আচ্ছা তাহলে এখানে জাস্ট কমেন্ট দেওয়া আছে এবং এক্সাম্পল 4 এ আমরা দেখাইছি একটা ভ্যালু কেমন করে আউটলায়ার হাই লিভারেজ পয়েন্ট এবং ইনফ্লুয়েন্সিয়াল হবে তাহলে কি কমেন্ট করতে পারি নট এভরি আউটলায়ার অর হাই লিভারেজ পয়েন্ট স্ট্রংলি ইনফ্লুয়েন্স দি রিগ্রেশন লাইন তাই না যে সবগুলো আউটলায়ার এবং হাই লিভারেজ পয়েন্ট সেটা ইনফ্লুয়েন্সিয়াল না হতে পারে তাই না ইনফ্লুয়েন্সিয়াল কখন হবে সেটা যদি সে লাইনটাকে ফিটেড লাইনটাকে ডেভিয়েট করে তাই না কেমন যে এখানে একটা ফিটেড লাইন ছিল আমাদের এটা অরিজিনাল এই পয়েন্টের কারণে সেটা ডেভিয়েট করছে এখানে চলে আসছে তাহলে এটাকে বলবো আমরা ইনফ্লুয়েন্সিয়াল তাহলে সব আউটলায়ার বা হাই লিভারেজ যে ইনফ্লুয়েন্সিয়াল হবে এরকম না কিন্তু কি আচ্ছা ডাটা পয়েন্ট ইনফ্লুয়েন্স দি রিগ্রেশন অ্যানালাইসিস তাহলে আমাদের খুঁজে বের করতে হবে যে কোনটা ইনফ্লুয়েন্স করছে কোনটা ইনফ্লুয়েন্স করছে না ঠিক আছে স্যার সব ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশনই আউটলায়ার কিন্তু সব আউটলায়ার ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন না আউটলায়ার হলে যে সেটা ইনফ্লুয়েন্সিয়াল হবে তা না কিন্তু ইনফ্লুয়েন্সিয়াল হলে সেটা অবশ্যই আউটলায়ার হবে ঠিক আছে জি স্যার এরপরে এখানে বললাম কি গুড লিভারেজ এবং ব্যাড লিভারেজ তাই না গুড লিভারেজ কোনটা তাহলে হাই লিভারেজ কোনটা এক্স অ্যাক্সিস যদি বড় হয় তাই না জি স্যার তাহলে এটা কি হাই লিভারেজ এটাও হাই লিভারেজ তাই না 2 নাম্বারটা গুড লিভারেজ গুড লিভারেজ কারণ কি এটা কোনো ইফেক্ট ফেলছে না ইনফ্লুয়েন্স কম করছে হ্যাঁ কোনো ইনফ্লুয়েন্স করছে না আমাদের ফিটেড লাইনটা যেখানে ছিল ঠিক সেখানে আছে কিন্তু এটা ব্যাড লিভারেজ মানে কি এই ভ্যালুটার কারণে আমাদের লাইনটা ডিভিয়েট করে এই দিকে চলে আসবে লাইক এই যে এটার মতো এই ভ্যালুটার কারণে আমাদের সরে আসছে না ঠিক এটাকে বলবো আমরা হচ্ছে ব্যাড লিভারেজ আচ্ছা বুঝে গেছে জি স্যার এরপরে আমরা পড়বো যে আউটলায়ার ডিটেকশন যে তাহলে মূল কাজটা কি আমাদের দেখো যে if our regression analysis is unduly influenced by one or more data point ঠিক আছে এক বা একাধিক পয়েন্টেরা ইনফ্লুয়েন্স করছে কিনা সেটা আমাদের বের করতে হবে তার মানে কি এখানে আমরা এই চ্যাপ্টারে যে ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য অনেক টেকনিক পড়বো ঠিক আছে একই সাথে সেটা হাই লিভারেজের জন্য পড়বো ইনফ্লুয়েন্সিয়ালের জন্য পড়বো তবে আমাদের মূল কাজটা হচ্ছে এটা ইনফ্লুয়েন্স করছে কিনা সেটা খুঁজে বের করা অনেকগুলো টেকনিক আছে প্রথমে আমরা পড়বো যে কিভাবে এই টেকনিকগুলোর সাহায্যে ইনফ্লুয়েন্সিয়াল অবজারভেশন ডিটেক্ট করে এরপরে পড়বো কি যে আউটলায়ার থাকলেও আমরা কিভাবে হচ্ছে কাজ করতে পারি মানে ওই পয়েন্টটা বাদ না দিয়ে ওই পয়েন্টটা ইনক্লুড করলেও আমাদের অ্যানালাইসিসে খুব বেশি ইফেক্ট না হয় ঠিক আছে তাহলে বলতো যে মিনের ক্ষেত্রে যদি একটা আউটলায়ার থাকে ঠিক আছে তাহলে কি মিনটা কি চেঞ্জ হয়ে যাবে না জি স্যার চেঞ্জ হয়ে যাবে মিডিয়ানের ক্ষেত্রে হবে স্যার মিডিয়ানের ক্ষেত্রে হবে না কারণ মিডিয়ান হচ্ছে রোবাস্ট তাহলে কি হচ্ছে যে এটাকে বলে হচ্ছে ব্যাকগ্রাউন্ড পয়েন্ট যে একটা এস্টিমেটর সে কতগুলা আউটলায়ার কনসিডার করতে পারছে তাহলে যার ব্রেকডাউন পয়েন্টটা বেশি ঠিক আছে সে তত ভালো ঠিক আছে মিনের ক্ষেত্রে কি 1/n n যত বাড়বে ঠিক আছে একটা অবজারভেশন আউটলায়ার হলে তত হচ্ছে কমে যাবে ব্রেকডাউন পয়েন্ট তত কম কিন্তু মিডিয়ানের ক্ষেত্রে কি 1/2 সবসময় হাফ মানে সে 50% পর্যন্ত কনসিডার করতে পারবে আচ্ছা এগুলো পরে দেখা যাবে ঠিক আছে আপাতত এইটুকু এবার
যারা বুঝতে পারছো না তারা এসে হ্যাঁ কোশ্চেন করো। সবাই লাইনে আসো তো? আমি তো হ্যালো, স্যার লাইনে আছি স্যার। হ্যাঁ জিজ্ঞাসা করো সানাম বা আর কি, আমি তো নাম ভুলে গেছি অনেকের, রোল নাম্বারও মনে নাই। আগে তো জিজ্ঞাসা করা যেত কাছে, যে এখন তো বুঝতে পারছি না, কে কে বুঝো না বা আর যতটুকু পড়িয়েছেন মোটামুটি বুঝতে পারছি, কিন্তু স্যার হচ্ছে ওই ওই 3 সিগমা রুলের যে কনসেপ্টটা ছিল, হ্যাঁ বলো। মানে 3 সিগমা রুলের যে কনসেপ্টটা ছিল স্যার ওটা ভুলে গেছি। থ্রি সিগমা মানে কি? যে মিন প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? মিন প্লাস মাইনাস 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে যদি তুমি অবজারভেশনগুলো থাকে সেগুলোকে তুমি আউটলায়ার বলবে না, এর বাইরে গেলে সেটাকে আউটলায়ার বলবে। তাহলে কি মিন প্লাস মাইনাস 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, তাহলে কি সেখানে কম অবজারভেশন থাকবে। মিন প্লাস মাইনাস 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি তুমি কি রেসটা বাড়াচ্ছ আস্তে আস্তে, তাই না? 6 সিগমা যখন করবে তখন 99% সে কভার করবে। জি স্যার বুঝতে পারছি স্যার, এখন মনে পড়ছে। এটা এটা হচ্ছে জাস্ট রুল অফ, একটা সিম্পল টেকনিক, ঠিক আছে? জি তুমি স্যার। কত পার্সেন্ট ডাটাটা কভার করছে এখানে, স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার 3 নাম্বার এক্সাম্পলে একটা হ্যাঁ। মানে যে একই লাইনে আউটলায়ারটা আছে না, দাঁড়াও, এর হ্যাঁ আগেরটা। বলো। স্যার এখানে দেওয়া আছে যে রেড ডাটা পয়েন্ট ইজ নট ইনফ্লুয়েন্সিয়াল নর ইজ ইট অ্যান আউটলায়ার বাট ডাজ হ্যাভ হাই লিভারেজ। হাই লিভারেজ কারণ স্যার এক্স এর দিকে হাই হাই পয়েন্টে আছে, এই জন্য হাই লিভারেজ। কিন্তু আউটলায়ার হলো না কেন স্যার? কারণ এটা ওই মানে ইয়েটার কি বলে লাইনটার একই লাইনে আছে এই জন্য। হ্যাঁ, মোস্ট অফ দ্য লাইনে সে ট্রেন্ড ফলো করছে, ঠিক আছে? ট্রেন্ড ফলো করার কারণে হচ্ছে সেটা আউটলায়ার হয়নি। হ্যাঁ, মোস্ট অফ দ্য লাইনের ক্ষেত্রে ট্রেন্ড ফলো করছে, কিন্তু এটা হাই লিভারেজ পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, আর কেউ কোশ্চেন করবে? কই আমাদের সিআর, কই আক্তার? আক্তার আছো? স্যার আক্তারের নেট পায় না স্যার, ও একদম গ্রামে থাকে তো। আচ্ছা, তা তো বিপদ। তাহলে শোনো, আমি যেটা করবো যে সোমবারে তোমরা ফাঁকা আছো তো? জি স্যার, সোমবারে সকালে ফাঁকা। সোমবার 11টা, বুধবার 11টা। ওকে স্যার, কোনো সমস্যা নেই স্যার। এই সবাই বললো, সবার সমস্যা আছে কি না? আমি যদি আহ, সপ্তাহে 2টা চেষ্টা করবো, না হলে একটা হবে, ঠিক আছে? না স্যার সমস্যা নেই স্যার। যে 2টা করে নেওয়ার চেষ্টা করব, যদি না হয় তাহলে একটা নিব, ঠিক আছে? তাহলে সোমবার আর বুধবার 11টা, আর আমি এই স্লাইডগুলো তোমাদেরকে আগে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে একটু সুবিধা হয় পড়াতে, ঠিক আছে? জি স্যার। ধরো সোমবারে যে ক্লাসটা নিব আগে যদি দিয়ে দিই, তোমরা একটু দেখে আসলে, তাহলে যেখানে প্রিপারেশন নিলে ভালো হয় স্যার। হ্যাঁ, যেখানে যেখানে বুঝলে না সেখানে আমাকে কোশ্চেন করলে। আর এটা পড়ানো হলে আমি একটা প্র্যাকটিক্যাল প্রবলেম দিয়ে দিব, ঠিক আছে? হয়তো সলিউশন সহ দিয়ে দিব, ঠিক আছে? আগের মতো আর গ্রুপ করা যাচ্ছে না, ঠিক আছে? আমি প্র্যাকটিক্যাল প্রবলেম সলিউশন সহ দিয়ে দিব। হ্যাঁ, তোমরা জাস্ট নিজেরা রান করে দেখবে। জি স্যার। প্র্যাকটিক্যাল না বুঝলে স্যার ওটা কি কোশ্চেন করা যাবে না? হ্যাঁ, যেমন যাবে না কেন? আমি তোমাদেরকে হচ্ছে প্রবলেমটা সলিউশন দিব, তোমরা রান করবে, করে যদি বুঝতে না পারো, হ্যাঁ, তাহলে ক্লাস শেষে জিজ্ঞাসা করবে। স্টোকাস্টিক রিগ্রেশনের মনে হয় স্যার একটা বাকি ছিল নাইমদের গ্রুপের। আমাদের তো 3টা গ্রুপের 3টা প্রেজেন্টেশনের মতো আর কি হয়েছিল, ওদের মনে হয় একটা প্রবলেম বাকি ছিল। আচ্ছা, যা হচ্ছে হয়েছে, আমি এটা আগেরগুলা যেগুলা পড়ছো ওগুলা মাথায় রাখো, ঠিক আছে? যে পড়ানো হয়েছে, আমি এখান থেকে নতুন করে প্র্যাকটিক্যাল দিব, ঠিক আছে? এরপরে যেগুলো পড়ানো হয়নি সেগুলো পড়াবো। এটার মধ্যে পড়াবো আমি, ধরো এটা কোয়ান্টাম ইন্টিগ্রেশনের মধ্যে না, কিন্তু ওখানে দেখো ইনফ্লুয়েন্সিয়াল আউটলায়ার হাউ লেভারেজ পয়েন্ট আছে, তাই না? জি স্যার। আর এরপরে আছে পড়াবো হচ্ছে রোবাস্ট রিগ্রেশন। আসলে এই 3টে আসলে রোবাস্ট রিগ্রেশনের মধ্যে থাকা কথা ছিল, ঠিক আছে?
ঠিক আছে, আমি যেভাবে পড়াচ্ছি পড়তে থাকো, যেগুলো বাদ থাকবে সেগুলো আমি পড়াবো, অসুবিধা নেই। ঠিক আছে, জি স্যার। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ স্যার দোয়া রাখবেন স্যার। হ্যাঁ, আমি তোমাদেরকে ইনশাল্লাহ স্লাইড আর দ্রুত দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, ওকে ওকে।